ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভি জিন্দেগি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের বাড়ির কালী পুজো দেখুন, খুব ভালো লাগবে আশা করছি। মা বিসর্জনের পথে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তো কাকা জেঠুরা সব ঘর নিয়ে ব্যস্ত, ঠাকুর তোলা হয়ে গেছে এর ইতিমধ্যে ফ্যানে। তো আমরা আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাব, তারই একটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। এটি আমাদের বাৎসরিক কালী পুজো। এই কালী পুজোটি অনুষ্ঠিত হয় শিবরাত্রির আগের শনিবার। তো শিবরাত্রির আগের শনিবার পড়েছে 2024 মার্চের 2 তারিখ। বাড়ির এই কালী পুজোয় বাড়ির সব মেয়েরা ছেলেরা একত্রিত হয়ে খুব আনন্দেই আমরা 2 দিন কাটাই। তারই একটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের আশা করছি ভালো লাগবে। মা শীতলা এবং মা কালী বিসর্জনের পথে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে গঙ্গার ঘাটে। যেহেতু মা শীতলাকে ভাসান দেওয়া হয় না, গাছের গোড়ায় বসিয়ে রাখা হয়, এটাই রীতি রেওয়াজ। এবং যথারীতি কালী ঠাকুর ভাসান দেওয়া হবে। যেহেতু কালী ঠাকুর ভাসানের সময় সবাই একটু ব্যস্ত থাকবো বলে সেই সময়টা আপনাদেরকে দেখাতে পারলাম না। যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। মা মঙ্গলময়ী সবার মঙ্গল করুক, এই কামনা রাখি মায়ের কাছে। জন্মের পর থেকেই আমাদের এই বাড়ির পুজোর প্রচলন আমি দেখে আসছি। তো বছরের এই দিনটা আমাদের পরিবারের কাছে খুব আনন্দদায়ক দিন। তো সেইভাবে নতুন করে বলার আপনাদের কাছে কিছুই নেই। আশা করছি ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন, ভালো লাগবে। তো আস্তে আস্তে ঠাকুর নিয়ে আমরা গঙ্গা বক্ষের দিকে এগিয়ে যাব এবং সেখানে মায়ের নিরঞ্জন করব। তো ইতিমধ্যে মায়ের গহনাগাটি, মায়ের আদার্স যে সমস্ত সাজসজ্জার জিনিস রয়েছে সেগুলো খুলে নেওয়া হচ্ছে। আর বিশেষ করে মায়ের যে শাড়িটি থাকে সেটি পালবাড়িতে প্রদান করা হয়, তাই জন্য সেটাকেও সরিয়ে নেওয়া হবে। তো তারপরে মাকে বিসর্জন দেওয়া হবে। মাকে বিসর্জনের পর যেহেতু আগের দিন রাত্রিবেলায় ঠাকুর এনে রেখেছিল, সেহেতু আগে যেরকম প্রথা ছিল যে প্রত্যেক বাড়ি ঠাকুর বিসর্জন দেওয়ার পর ঠাকুর নিয়ে আসা হতো, এখন সেটা কিছু পরিবর্তন হয়েছে। আগের দিন ঠাকুর এনে রাখা হয় এবং এই ঠাকুর ভাসান দেওয়ার পর, নিরঞ্জনের পর, তারপরে সেই ঠাকুর আবার বেদিতে স্থাপন করা হয়। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, নাহলে অনেকক্ষণ এই গঙ্গার ঘাটেই আমাদের লেগে গেছিলো। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওগুলোকে দেখছেন, লাইকও করছেন না, শেয়ারও করছেন না। দয়া করে ভিডিওটি বন্ধুদের মাঝখানে শেয়ার করুন, তাহলে আরও কয়েকজন দেখতে পারবে এই সুন্দর মুহূর্তগুলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অল করে রাখুন, তাহলে আমাদের নতুন ভিডিও আসলেই আপনারা সেটার নোটিফিকেশান পেয়ে যাবেন। ইতিমধ্যে পুরী ভ্রমণের একটি ভিডিও কদিন আগেই আপলোড করেছি, আশা করছি আপনারা দেখেছেন। যারা যারা দেখেননি তারা চ্যানেলের পেজে গিয়ে পুরীর ভিডিওটি দেখতে পাবেন। এবং সেখানে উল্লেখ করা রয়েছে নতুন একটি দর্শনীয় স্থান, পুরীর বৃন্দাবনের প্রায় বেশিরভাগ অংশই সেখানে রয়েছে। খুব কম খরচে আপনারা পুরীর বৃন্দাবন কিভাবে ঘুরবেন তার একটা ছোট্ট গাইড ওই ভিডিওতে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। আশা করছি ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। মায়ের নিরঞ্জন শেষ মুহূর্তে, নিরঞ্জন সেরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুরের বেদিতে মা শারদাকে স্থাপনের জন্য। তো মা শারদাকে রেখে একে একে রামকৃষ্ণদেবকে, তারপরে মা কালীকে এবং তারপরে আমাদের যেহেতু বাড়িতে মা শীতলারও পুজো হয় তাকেও স্থাপন করব, সেটাও আপনারা দেখতে পাবেন। এছাড়াও আমাদের এই একদিনের পুজোতে
সকালবেলা থেকে পুজো চালু হয়ে যায়, মোটামুটি ওই দুপুর 12টা 12:30 ঠাকুরমশাই চলে আসে এবং পুজো শুরু হয়ে যায়। প্রথমে বড় ঠাকুরের পুজো, সত্যনারায়ণ পুজো, তারপরে মা শীতলার পুজো, একদম সর্বশেষে মা কালীর পুজো। সেটি রাতভর চলে। তার কিছু অংশও আপনাদেরকে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে নতুন মায়ের মূর্তি নিয়ে আসা হয়ে গেছে, এখন আস্তে আস্তে তার জায়গা মতন মাকে স্থাপন করা হবে, সেটাও আপনারা দেখতে পাবেন। মায়ের অপরূপ প্রতিমা আপনারা দর্শন করুন এবং আপনাদের মনের যা কামনা সেটার জন্য প্রার্থনা করুন, অবশ্যই সম্পূর্ণ হবে তা। দেখতেই পাচ্ছেন মোটামুটি মাকে তার নির্দিষ্ট স্থানে আস্তে আস্তে আমরা সবাই ধরাধরি করে স্থাপন করছি। অপরূপ মায়ের প্রতিমাটিকে দেখুন, ভালো লাগবে। সারা বছর আমাদের অভিভাবক হিসাবে আমাদের বাড়িতে থাকে এবং আমাদেরকে আগলে রাখে আমাদের মা। আর এটা নতুন করে কিছু বলার নেই। আমাদের সব রকম বিপদ আপদ সব কিছু থেকে রক্ষা করে এবং আমাদের আনন্দে সামিল হয়। মায়ের মহিমা নতুন করে বলার কিছু নেই, সবাই কম বেশি কিছু তো জানেনি। যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে। তো প্রতিমার নির্দিষ্ট স্থানে স্থাপন করার কাজ সম্পূর্ণরূপে শেষ। এটি আমার জেঠিমা, মা শীতলাকে আনা হচ্ছে এবং তার স্থানে স্থাপন করার কাজটি কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে, সেটিও আপনারা দেখতে পারবেন। এরপর থেকেই শুরু হয়ে যাবে পুজো। প্রথমে সত্যনারায়ণ পুজো, তারপরে বড় ঠাকুরের পুজো এবং তারপরেই মা শীতলার পুজো। মা শীতলা পুজো হওয়ার পর কুলো নিয়ে বেরোবে পুজো চলাকালীন, এবং তারপরে গঙ্গা স্নানও আছে। কুলোর কিছুটা অংশ, হয়তো একটা অংশ, ছোট্ট একটু অংশ আপনাদের হয়তো দেখাতে পারবো, কারণ আমি কুলোর সঙ্গে বেরোইনি, যেহেতু আগের দিন অফিসের কাজের প্রচুর চাপ ছিল, প্রচুর রাত করে বাড়ি ফিরেছি, সকালবেলা উঠে যেতে হয়েছে, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই বাড়িতেই ছিলাম, আর যাওয়া হয়নি। যাই হোক, সেই কারণে গঙ্গা স্নানও দেখানো সম্ভব হয়নি। অপরূপ মায়ের রূপ দেখুন, অসাধারণ লাগছে। ব্যক্তিগতভাবে আমার তো খুব ভালো লাগছে। মা কালীর হাসি দেখুন, মা যেন স্বয়ং হাসছে। সত্যি এই দিনটি আমাদের কাছে খুব আনন্দদায়ক দিন, আর নতুন করে বলার কিছু নেই, সেটি আগেও বলেছি। মায়ের কুলো নিয়ে বেরিয়েছে, মা শীতলার কুলো নিয়ে বেরিয়েছে এবং তৎসহ সিঁদুর খেলা। খুব আনন্দের মধ্যে দিয়ে এই সময়টি কীভাবে অতিবাহিত হয়ে গেছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, সন্ধে হয়ে গেছে, মায়ের পুজোও শুরু হয়ে গেছে। দেখতেই পারছেন ব্রাহ্মণ মশাই তার মন্ত্র উচ্চারণ করেই চলেছেন এবং যজ্ঞের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। একটি বড় ধূপকাঠি সামনে দেখতেই পারবেন, তার পাশে একটি বড় মোম, যেটি পুজোর শুরু হওয়া থেকে শেষ হওয়া অবধি জ্বলতে থাকে। এটা প্রায় প্রতি বছরই এটা আমাদের দেখে আসছি। যাক, নিজের হাতে মাকে ধূপকাঠি জেলে এবং মোমবাতি জেলে প্রণাম করলাম। মা সবার আশা পূর্ণ করো, সবাইকে সুস্থ রেখো, এই কামনা করি সবার উদ্দেশ্যে। সবার মঙ্গল করো মা, মা মঙ্গলময়ী, সবার মঙ্গল করবে, কারণ মা তার সন্তানকে কোনোদিনই ফেরাতে পারবে না। তো সেই শান্তি বার্তার উদ্দেশ্যে এবং মঙ্গল কামনার উদ্দেশ্যে মাকে সবাই প্রণাম করে নিন। যেহেতু মায়ের আরতি, যজ্ঞের আগে আরতি শুরু হবে, সেই সময়টাই মাকে প্রণাম করাটাই উচিত। তো সবাই প্রণাম করে নিন, আমারও করা হয়ে গেছে। এখন মোটামুটি রাত 11:30 12টা বাজে। এর আগে আমি একটু ছিলাম না, একটু কাজে ব্যস্ত ছিলাম, পুজোরই অন্য দিকের কাজে ব্যস্ত ছিলাম।
বাড়ির সবাই মোটামুটি চেয়ার নিয়ে বসে রয়েছে এবং পুজো দেখছে। বোন, পিসু, পিসা, আরেক বোন, ভাইরা, পিসিরা সবাই রয়েছে। দিদি, বড় মা, ছোট মা, 3-4টে পিসি রয়েছে, ঠিক আছে। ওদিকে দাদা ভাইরা সব বসে রয়েছে, সবাই একসঙ্গে আনন্দ করছি। আর এই দিনটার অপেক্ষা আমরা সারা বছর করি যে কবে আসবে। তো এই দিনটার একটা ঐতিহাসিক দিক ছিল, এটা আমার বড় কাকা। যাই হোক, এই দিনটার একটা ঐতিহাসিক দিক ছিল যেটা আপনাদের বলতে এখনও অবধি ভুলে গেছিলাম, সরি। তো সকালবেলা উঠতাম এই দিনটায়, সবাই মিলে ফুল তুলতে বেরোতাম, প্রচুর আনন্দ করতাম, প্রচুর আনন্দ করতাম। নতুন করে বলার কিছু নেই, মানে সেই সব দিন যত বাড়তে থাকছে মানুষের এনার্জিও যেন আস্তে আস্তে কমে যাচ্ছে, আর এই সমস্ত প্রথাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তাও যতটা আছে সেইটুকুনি নিয়েই চলছি, কিন্তু আগের সেই এনার্জি, সেই আনন্দ, সেই ইতিহাসই বলতে পারেন এখনও অবধি মনে নাড়া দিয়ে যায়। অসম্ভব সুন্দর দিন ছিল। একটা কথা আছে না, ওল্ড ইজ গোল্ড, সত্যি ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, অনেকে বলে যে ইতিহাসকে মনে করে বেঁচে থাকার কোনো লাভ নেই, উল্টে ক্ষতি, কিন্তু ইতিহাসই হয়। যেটা সুন্দর মুহূর্তগুলো যেগুলো আমাদের স্মৃতিতে ক্যাপচার হয়ে রয়েছে, সেগুলোকে আর মানে যতবার আপনি রিভাইন্ড করে দেখবেন ততবারই আপনার ভালো লাগবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, হয়তো আপনারা বোর হচ্ছেন। দেখুন, মায়ের পুজো যজ্ঞ শুরু হয়ে গেছে। পুরোহিত তার মন্ত্রোচ্চারিত করছে বারবার। তো মায়ের যজ্ঞ হচ্ছে, সবাই উঠে দাঁড়িয়েছে। এরপর পুষ্পাঞ্জলিও হবে, শান্তির জলও বিতরণ হবে। মোটামুটি পুজো শেষ হতে 4টে বেজে গেছে। ইভেন আমি এখন তার পরের দিন রাত, মানে 3 তারিখ রাতে আমি এর ভিডিও এডিট করছি এবং ভয়েস দিচ্ছি এখন। মানে মোটামুটি 3 রাত আমি সম্পূর্ণ জায়গা। ভাইয়ের বাবা এবং মামার সঙ্গে কিছু কথা বলছে, তার মাঝখানে আমি ফোরন কেটেছি বলে আমার দিকে ছুটে আসলো। ওর পেছনে না লাগলে আমার যেন দিন ভালো যায় না, ও আমার পেছনে না লাগলে যেন ওরও দিন ভালো যায় না। যাই হোক, এটা একটা সম্পর্ক, আপনারা বুঝবেন, দাদা ভাইরা থাকলে নিশ্চয়ই বুঝবেন। আর ভাইরা কর্মসূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বাইরে থাকে, এই দুজনই আমরা একসঙ্গে থাকি। ভাই কম বন্ধু বেশি হয়ে গেছে, মানে একসঙ্গে সব কিছু, আড্ডা, ইয়ার্কি, ঘুরতে যাওয়া, ভালো মন্দ সব কিছু, ইভেন ঝগড়া মারাপিটো, কোনো কিছুই বাদ নেই। আর ওর নতুন করে বলার কিছু নেই। যাই হোক, মায়ের পুজো চলছে, ভাই ফটো তুলছে। একটু আগে ওর ফোন থেকে স্লোমো করছিল আর ফটো তুলছিল, ভিডিও করছিল, সরি। এত পরিমাণে ওর ফোন নাড়িয়েছি যে আমার উপর খেপে গিয়ে আমাকে বসিয়ে রেখে গিয়ে তারপরে বাবার ফোন দিয়ে তুলছে। যাই হোক, পুজো পুরো মাঝরাত্রে। আর আমার মিসেসের কিছু প্রবলেম থাকার দরুন এবং লম্বা ট্যুর ঘুরে এসছে, তারপরে ছেলের শরীর খারাপের পর ওরও একটু শরীর খারাপ হয়ে গেছিলো বলে ও পুজোয় সেরকমভাবে ইনভলভমেন্ট দেখায়নি, আসেও নি সেরকমভাবে। মাকে সকালবেলা ওই প্রণাম করে একটু ভিডিও করে যখন আমি ঠাকুর তুলছিলাম তখন যে ঘরে চলে গেছে, আর আসেনি, কারণ ওর জ্বরও এসেছিল। এই জন্য আর সেরকমভাবে ওকে ভিডিওতে দেখতে পাননি। এই বছর কিন্তু প্রত্যেকবারই কম বেশি ইনভলভমেন্ট থাকে আমাদের সবারই বাড়ির। তো আমি খুব মিস করেছি ওকে। যাই হোক, এই জন্য আমিও বারবার ওর কাছে চলে যাচ্ছিলাম যে ও কেমন আছে, ঠিক আছে না। মায়েরও শরীরটা খারাপ, ওই জন্য মাও উপোস করেনি, পিসিরা সব উপোস করেছে। আর যেহেতু আমার মিসেসের শরীর খারাপ বলে আমি আর ওকে উপোস করতে দিইনি। থাক, মা চায়নি হয়তো এই বছরও উপোস করুক, তাই সব তো মায়ের ইচ্ছে, আমরা তো নিজেরা কোনোভাবে কোনো কিছু ঠিক করতে পারি না। যাই হোক, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তাও একটু ধৈর্য ধরে দেখুন, আপনাদের মনটা রিফ্রেশ লাগবে। কারণ বাড়ির পুজো বলে একটু বেশি হাইলাইট করলাম।
তো আপনাদের ভালো লাগবে বলেও আরও বেশি হাইলাইট করলাম। তো একটা অংশ আছে এরপরে, ভাই আমরা সবাই যখন যজ্ঞ হবে তখন গায়ে হাত দিয়ে স্পর্শ করে থাকতে হয়। তো সেই মুহূর্তটা আমরা খুব খুনসুটি করেছি, সেই জায়গাটা আপনারা দেখতে পাবেন। তো আস্তে আস্তে সব ভাইরা জড়ো হচ্ছে, এই যে আমিও আস্তে আস্তে যাচ্ছি, এরপরে দেখতে পারবেন। একটু আনন্দ করব, একটু মজা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। পিসিরাও থাকবে, দিদিরা, বোনরা সবাই থাকবে, তো খুব ভালো লাগবে। মা শীতলার মুখের দিকে তাকালে যেন মন ভরে যাচ্ছে, অসাধারণ লাগছে মা শীতলাকে। আর মা কালীর তো কোনো কথাই হবে না। যজ্ঞের আগুন আমাদের দুহাত ভরে আশীর্বাদ করছে যাতে সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে। মায়ের কাছে এটাই আমাদের কামনা, সবাই যেন সুস্থ থাকে, সবাই ভালো থাকে, সবার মনস্কামনা পূর্ণ হোক। মা সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করো। আমরা গত 4-5 বছর আগেই মহামারী কাটিয়ে উঠেছি, আর যেন কারোর জীবনে এই অন্ধকারময়চ্ছন্ন দিন না ফিরে আসে। ভাই, পিসি, জেম্মা, বোন সবার সঙ্গে খুনসুটির পর্ব শেষ হয়ে গেছে। মায়ের যজ্ঞও প্রায় শেষ দিকে। তো ইতিমধ্যে একটু পরেই অঞ্জলির পর্ব শুরু হবে। তো মাকে চারিদিক দিয়ে দর্শন করছি, আর এদিক ওদিক ঘুরে তাকিয়ে দেখছি, আর বারবার ঘুরে দেখছি কটা বাজছে। এখন মোটামুটি 3:10-15। তো মায়ের পুজো প্রায় শেষ দিকে, মোটামুটি 3:45-4টের দিকে সম্পূর্ণভাবে পুজো শেষ হয়ে যায়। এবং তারপরে যারা উপোস করে তাদের প্রসাদ বিতরণ, এবং তারপরে যে যার ঘরে প্রবেশ করে যায় মায়ের মণ্ডপ বন্ধ করে। তো আজকের ভিডিও এতটাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হর হর মহাদেব, জয় মা, সবার মঙ্গল করো। টাটা, গুড নাইট, বাই।